আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ সুন্দর রোদ বেরিয়েছে। রোদ দেখতে পেয়ে দেরি না করে ঝটপট করে যে কটা জিনিস ছিল সেগুলো সাবান জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান করতে এসে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, স্নানও হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। আর মা তো আজকে অনেক সকালবেলা স্নান করেছে, তারপরে হচ্ছে পুজোটাও সেরে নিয়েছে। আর আজকে জানো তো সকালে কোনো বাসি কাজকর্ম আমাকে করতে হয়নি, মানে যখন আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে মায়ের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর মা হচ্ছে বসে রয়েছে। আর আজকে রবিবার ছিল বলে একটু মানে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, মেয়ের যেহেতু স্কুল নেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, এই জন্য দেখি মায়ের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপরে জামা কাপড় কটা মিলে দিয়ে এই যে সোজা রান্নাঘরে চলে আসলাম আলু ভাজা করব বলে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে তো রবিবার, বাড়িতে মেয়ে রয়েছে, এইমাত্র তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকান। আর আমাদের সকলের খিদে লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো এই জন্য জানো তো আলু কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এসে আলুটা ভাজা করে নিচ্ছি। এইভাবে আলু ভাজা করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে যদি আগে থেকে নুন মাখানো রাখা হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর জানো তো গতকাল রাতের ভাত রয়েছে, আর আমার শরীর খারাপ বলে আমাকে তো মা কিছুতেই ভাত খেতে দেবে না, ওই জন্য মা আর মেয়ে দুজনেই ভাত খাচ্ছে। আর আমি দেখো মুড়ি বেড়েছে, আমি মুড়ি খাবো। আমার মেয়েও জানো তো ভীষণ পান্তা ভাত খেতে ভালোবাসে, মানে মুড়ি খেতে একদমই চায় না, তাই ওরা পান্তা খেলো আর আমি হচ্ছে মুড়ি খেলাম। তো যাই হোক, এখন আমার মেয়ের কাণ্ডটা দেখো, দু পায়ে দু রকমের জুতো, একটা পায়ে নিজের জুতো আর একটা পায়ে ঠাম্মার জুতো পরেছে, মানে লক্ষ্য করেনি, তাড়াহুড়োতে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করেছিল, মাংস কিনেছে, গিয়ে নিয়ে আসতে বলছে, ওই জন্য পায়ের দিকে আর লক্ষ্য করেনি, দু পায়ে দু রকমের জুতো পরে বেরিয়ে পড়েছে। আর আমি দেখতে পেয়ে আর একটা জুতো নিয়ে এসে দিলাম, আর জুতোটা পরে এই যে বেরিয়ে গেল। মেয়ে দেখো মাংস নিয়ে বাড়ি চলে এসছে। আর তোমাদের দাদাভাই তো অনেকটা এগিয়ে চলে এসেছিলো, এই জন্য বেশি সময় লাগেনি, গেছে আর আসছে। আর অনেক দিন পর মাংস হলে, সেই যে রবিবার ননদ ছিল, বাড়ি গেল রবিবার, মানে গত রবিবার হয়েছে, আবার আজকে রবিবার। আর কিছুতেই নিয়ে আসতে চাইছিল না, আমি বলতে পারো একরকম জোর করেছি বলে নিয়ে এসছে। মানে মাংস খেলে না আমার শরীর খারাপ হয়ে যায়, এই জন্য নিয়ে আসতে চায় না। তো যাই হোক, মাংসটা ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে রাখলাম। এদিকে মা হচ্ছে সবজি কেটে দিয়েছে, বলছে আমাকে দাও সবজিটা কেটে দিই, তুমি উনানটা ধরাও। আর দেখো আমাদের উনুনের জল বলে আমি কিছুতেই পারছিলাম না উনুনটা জ্বালাতে, এই জন্য মা এসে শেষমেশ উনুনটা জ্বালিয়ে দিয়েছে। তারপরে এই যে আমি রান্না বসিয়েছি। আর আজকে জানো তো পটল ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে আর মাংসের ঝোল। পটল ভাজা উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখন সবার শেষে মাংসের ঝোলটা রান্না করছি। কতবার যে উনুনটা লিপছে আর জ্বলছে কি বলবো। তো যাই হোক, ওদিকে ভাতও হয়ে গেছে, মাংসটা রান্না হলে মোটামুটি হয়ে যাবে। আর মাংসটাকে কিন্তু আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানো হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখন জল দিয়ে দিয়েছি। মাংসটা এদিকে ফুটুক আর ওদিকে যা যা কাজকর্ম রয়েছে আমি সেরে নিই। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা 31। তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, বাবা এইমাত্র আসলো। আর এইদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এই যে দেখো কড়ার মধ্যে মাংসের ঝোল এখনও ফুটছে, মানে হয়ে গেছে, উনুনের ওপর বসিয়ে রেখেছি। কেন বলো তো, গরম গরম খাবো এই জন্যই। আর এখানেও রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে পটল ভাজা ছিল। পটল ভাজাটা আমার মেয়ে ঘুরতে ঘুরতে সব কটা পটল ভাজা খেয়ে নিয়েছে, শুধু উচ্ছে আলুটা খেতে পারি, মানে উচ্ছের আবার আলু বেছে খেয়ে নিয়েছে, উচ্ছেগুলো শুধু পড়ে রয়েছে। উচ্ছেটা তেতো বলে খেতে পারিনি, ওই জন্য উচ্ছেটা রয়েছে। কালকে উচ্ছে ভাজা হয়েছিল, আজকেও উচ্ছে ভাজা হয়েছে, এখনও সবজির ঝুড়িতে উচ্ছে রয়েছে। ভাবো তাহলে বাবা কতগুলো উচ্ছে নিয়ে এসেছিলো। আর আজকে পটলটা শেষ করলাম, মানে 4বার না 5বার পটল রান্না হয়েছে, 2বার ভাজা করেছি, এটা নিয়ে 3বার হলো। তারপর ঝোল করেছি, আর হচ্ছে পাশের বাড়ির যাকে হচ্ছে সবজি ধার দিচ্ছিলাম। তো যাই হোক, এই জন্য আজকে মোটামুটি পটলটা শেষ হয়েছে। আর কালকে তো আমাদের বাজার ছিল, বাবাকে কিছু বাজার করতে দেয়নি, বাবা বাজার থেকে হচ্ছে শুধু পেঁয়াজ আলু আর হচ্ছে কচু নিয়ে এসেছে, না আর কিছু নিয়ে আসেনি, কারণ বাড়িতে এখনও বাঁধাকপি রয়েছে, ঝিঙ্গে রয়েছে, পটল রয়েছে, অনেক সবজি রয়েছে। আর আজকে রবিবার, তাই মাংস নিয়ে এসছে। মায়ের দোকানে তো আজকে আসেনি, যদিও বেলার দিক করে একটা মায়ের দোকানে এসেছিলো, ওই যে বললাম পচা মাছ নিয়ে এসছে বলে নেওয়া হয়নি, আর নদীর মাছ ছিল বলে নেওয়া হয়নি, যেন মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। মেয়ে গিয়ে নিয়ে আসলো বাপির কাছ থেকে, মানে ঘর অবধি আসেনি তোমাদের দাদাভাই। তো রান্না তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলে হচ্ছে খাবো।
খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখো তোমাদের দাদাভাইকে হচ্ছে একটা বড় দায়িত্ব দিয়েছি, এই যে ইস্ত্রি করা। এগুলো 8 দিন হয়ে গেল, মানে শনিবার দিন পরে গেছিলাম, আজ রবিবার হয়ে গেল। আর ওগুলো পরিষ্কার করেছিলাম সম্ভবত সোমবারের দিক করে, সোমবার, হ্যাঁ সোমবার হবে, সোমবারের দিক করে পরিষ্কার করছিলাম। আর আজকে সোমবার, আর 8 দিনে এই যে সময় হয়েছে। কয়েকদিন তো লাইন ছিল না, যদি সময়ও ছিল লাইন ছিল না। তারপরে আজকে লাইন এসছে, কালকে সারা দিন রাত তো লাইনই ছিল না, আজকে যদিও লাইন এসছে। এই জন্য আজকে তোমাদের দাদাভাই এই যে জিনিসগুলো ইস্ত্রি করতে বসেছে। আমি না শাড়ি ইস্ত্রি করতে একদম পারি না, আমার ভালো লাগে না, এত হেডেক লাগে না, ওই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে ইস্ত্রি করছে। আমার দুটো শাড়ি রয়েছে, তোমাদের দাদাভাই দুটো শার্ট, একটা প্যান্ট, মেয়ের জামা প্যান্ট, এই কটাই। এই যে সেখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ ওইগুলো। আর এদিকে দুটো, একটা জামা একটা প্যান্ট ইস্ত্রি হয়ে গেছে, এইদিকে একটা পরে রয়েছে। আর এই যে আমার একটা শাড়ি হচ্ছে, আর ওখানে একটা রয়েছে। এটা করে দিয়ে তারপরে হচ্ছে যদি সময় থাকে শোবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 2:38। মানে একটু যে শোবো, একটু কোথাও জায়গা নেই, পুরো খাটটা একদম রিজার্ভ, এই জন্য বসে রয়েছি। বিকেলে আবার বাজার নিয়ে যাবে বলছে, দেখা যাক কী হয়। কালও বলছিলাম যেতে পারিনি, আজকেও মেঘ করেছে, আজকে কি হবে জানি না। 8 দিন ধরে চোখের সামনে এতগুলো জিনিসপত্র ঝুলছিল, মানে কাচা ধোয়া হয়ে গেছে, শুধু ইস্ত্রি হয়নি বলে আলমারিতে ঢুকতে পারছিল না। তো ফাইনালি আজকে সময় হয়েছে। তাও তোমাদের দাদাভাই বলছিল যে আজকে কিছুটা করে দিই, পরে একদিন করে দেবো, কিন্তু আমি তো ছাড়ার পার্টি নয়, কারণ আমি জানি যদি থেকে যায় সে আর থেকেই গেল। ওই জন্য একটা জোর দিয়ে বলতে পারো ইস্ত্রিটা করিয়ে নিয়েছি। ওইদিকে দেখো কতগুলো ইস্ত্রি হয়ে গেছে, শুধু আমার এই শাড়িটা পরে রয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের জামাটা বলছে খাওয়ার পর আর ভালো লাগছে না বসতে, আমি কালকে করে দেবো। কিন্তু ও যে কালকে করে দেবে বলছে, এই কয়টা জিনিসপত্র নিয়ে আমাকে কয়দিন যে নড়তে হবে ভগবান জানে। তো শেষমেশ অনেক কষ্টে রাজি করিয়েছি, তারপরে ইস্ত্রিটা করছে। আসলে সত্যি কথা বলতে খাওয়ার পর কারোরই বসতে ভালো লাগে না, আমার নিজেরই বসতে ভালো লাগে, আর ওর তো কষ্ট হবেই। সন্ধেবেলা দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, সেই যে ইস্ত্রি করা হয়েছে, ইস্ত্রি করেছি পুরো 3:30 পেরিয়ে গেছে। তারপর শুয়েছিলাম। তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে মনে হয় 4টা 4:30টার দিক করে দোকানে গেল। আর আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি তো শুয়ে রয়েছিলাম। মানে আমার একটা খারাপ অভ্যেস আছে, মানে খেতে ভীষণ ভালোবাসি, খেলে আবার সহ্য হয় না। সেই যে মাংস খেয়েছিলাম, এবার শরীরটা খারাপ করছে, ওই জন্য শুয়ে রয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে উঠে হচ্ছে ঘরটা ঝাড় দিয়েছি, সন্ধ্যে দেখানো হয়েছে। তারপরে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। মোটামুটি পড়া খানিকটা হয়ে গেছে, এখন অঙ্ক করছে, বসে রয়েছি গাছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর দেখো না, সবার স্কুল ছুটি পড়ে গেছে, মেয়ের স্কুল এখনও ছুটি পড়েনি, বলছে মঙ্গলবার দিনকে ছুটি পড়বে, মানে যেদিন পুজো শুরু সেই দিন ছুটি পড়বে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কালকে। সবাইকে এখন টাটা।